মৃত্যুরে বরণ করে গাইল সে ওমর জীবনের জয়গান। দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আকার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ সেই সে কঠিন দুর্যোগ দিনে, আজ সেই সে কঠিন দুর্যোগ দিনে কোথায় গেল সেই ঈমান? কোথায় গেল সেই বিপ্লবী মানুষ? কোথায় সেই মুসলমান? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, কি ওয়াজ করব, অল্পের ভিতরে কিছু বলা যায় না। তার ভিতরে আমি ঈমান নিয়ে কিছু কথা বলব। সর্বপ্রথম আমাদের কিন্তু নামাজ ফরজ না, আমাদের ফরজ কি? ঈমান। ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে দুইটা কাজ, নেক আমল করতে হবে। এই ঈমান আনয়ন করার পরে আমাদের কষ্ট আসবে। কি আসবে? ঈমান আনয়নের পরে কোন কোন শীতের ভিতরে নামাজ পড়তে হবে। ঈমান আনয়নের পরে নবীকে আমাদের জীবনের থেকেও ভালোবাসতে হবে। আমি হাদিস পাঠ করছি শুরুতে, আমার জান মালের থেকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসছিলেন সাহাবায়ে কেরাম কেমন, তাদের কথা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। একটা সাহাবীর কাহিনী বলবো, ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছোটবেলায় মা মারা যায়। তার বাবা একটা বিবাহ করে, বিবাহ করার পরেও সেই বাবাটাও কিছুদিন পরে মারা যায়। কষ্ট। সৎ মার কাছে লালিত পালিত হয়, এই সৎ মাও বোঝা মনে করে চাচার কাছে দিয়ে দেয়। চাচার কাছে লালিত পালিত হয়। যখন আব্দুল উজ্জার বয়স 18 বছর হয়ে যায়, 18 বছরের সম্মানিত পর্দাদের মা বোনেরা যারা আগে আসছেন, একটু সাইফেসরা বসেন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আগে যদি জায়গা ভর্তি করেন, একা 5 জনের জায়গা নিয়ে বসে থাকেন, তাহলে অসম্ভব। এই জন্যই সকলকে বলছি যে যারা এই কোরআনের মাহফিলে সময় করে দিবেন, জায়গা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন মুসিবতের সময় জান্নাতের মধ্যে আপনাকে জায়গা করে দিবে। এই জন্য একটু কষ্ট হলে জায়গা করে দেন, একা 5 জনের জায়গা নেওয়ার চেষ্টা করবেন না। আর এই যারা স্ট্যান্ডে বসে আছেন, ওটা গরুর বুক নিচে বসুন। যদি কষ্ট হয় তাহলে এখানে চেয়ার আছে, সামনে আসেন। চেয়ার আছে সামনে, চেয়ারে বসেন, ওখান থেকে নেমে বসুন। এই আব্দুল উজ্জার বয়স যখন 18 বছর হয়ে যায়, একদিন আব্দুল উজ্জা চাচাকে জিজ্ঞাসা করে বলতেছে, চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছেলে হিসেবে কোন, মানুষ হিসেবে কেমন?
তখন চাচা বলে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো, এই মক্কার ভিতরে এর থেকে ভালো মানুষ আর নাই। তো চাচা, তাই যদি হয়, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না চাচা? তখন বলে, পারি, কিন্তু করা যাবে না। কেন? বাপের মধ্যে গাদ্দারি করা হবে, এটা করা যাবে না। তখন আব্দুল্লাহ চাচাকে লক্ষ্য করে বলেন, চাচা, আমি চাইছিলাম আপনি ঈমান আনয়ন করবেন, আপনাকে দেখে দেখে আমি ঈমান আনয়ন করব, কিন্তু আপনি যখন এখন সাফ সাফ জানাই দিলাম চাচা গো, ঈমান আনয়ন করবেন না, আমি আপনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। চাচা দেখে বলে, আব্দুল ঈমান যেহেতু আনয়ন করছো, ঈমান যদি না ছাড়ো, আমি তোমাকে বাড়ি দিছি, গাড়ি দিছি, টাকা পয়সা দিছি, সব কিছু কিন্তু আমাকে বিলিয়ে দিতে হবে, আমাকে ফেরত দিতে হবে। আব্দুল দেখে দেখে বলেন, চাচা গো, ঈমান যেহেতু আনছি, যদি টাকাকে পয়সাকে যদি আমার জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আব্দুল টাকা পয়সা সব কিছু দিয়ে দিলেন। চাচা এতই খারাপ, চাচা বলতেছে, তোমার পরনে যে কাপড়টা আছে, লুঙ্গিটা আছে, ওটাও তো আমার টাকার কেনা, ওটাও দিয়ে দাও, একেবারে উলঙ্গ হয়ে যাও। প্রথম ভাতিজা বলতেছে, চাচা, আমি তো বড় হয়ে গেছি, আমার লজ্জা করে, এটা না নিলে হয় না। চাচা বলে, না না না, যদি এটা চেয়েও তাহলে তোমার ঈমান ছাড়তে হবে। বলে, আমি ঈমান ছাড়বো না, যদি ওই আবার উলঙ্গ হতে হয় আমি উলঙ্গ হব, কিন্তু ঈমান আমি ছাড়বো না। ও চাচা, আপনি চাইছেন লুঙ্গি, দিয়ে দিলাম লুঙ্গি, ঈমান নাইলাম সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। ঈমান নাইলাম সঙ্গী, আমি ঈমান ছাড়বো না। আব্দুল হুসাইন একেবারে উলঙ্গ হয়ে গেল। ভাইরা, বিশাল কাহিনী, কিভাবে আমি শেষ করব? আমার ভাইরা রে, আব্দুল হুসাইন একেবারে উলঙ্গ হয়ে গেল, মানুষের সি সি করতেছে। আব্দুল হুসাইন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, দেখো না, দেখো না, ঈমান আনার কারণে আগে আমি একেবারে উলঙ্গ হয়ে গেছি। আমার মা নাই, আমার বাবা নাই, আমি কই যাব? আল্লাহ, আমি এই মক্কায় আর থাকবো না, এবার আমি আমার নবীর দেশে চলে যাব, মদিনায় চলে যাব, কিন্তু একেবারে উলঙ্গ, কিভাবে যাব? রাস্তা তো খুঁজে পাই না। আব্দুল রাজ্জাক সৎ মা আছে, সৎ মার কাছে গিয়ে বলছে, মা গো, এই মা শব্দ বলার সঙ্গে সঙ্গে সৎ মা ঘর থেকে বের হয়ে এসে থেকে আমার ছেলে একেবারে উলঙ্গ, দুইটা চোখ বন্ধ করে। মা বলতেছে, বাবা গো, সৎ মা হলেও তো মা বলতেছে, বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল রাজ্জাক বলে, মা গো, ঈমান আনার কারণে চাচা আমাকে উলঙ্গ করে একবারে বিদায় করে দিয়েছে, আমাকে কিচ্ছু দেয় নাই। মা, মা বলে, তাহলে এখানে আইছো কেন? বলে, মা, আমি থাকার জন্য আসি নাই রে মা, আমাকে ও ছোট একটা কম্বল দাও, ওটা পরে আমি আমার নবীর দেশে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মা একটা ছোট একটা কম্বল দা সংক্ষিপ্ত করে আনতেছে। এই আব্দুল রাজ্জাক হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে গেলেন। নবী আসহাবে সুফার ভিতরে সাহাবীদেরকে তালিম দিতেছেন। নবী লক্ষ্য করেন নাই, পিছনের দিকে তাকায় দেখে শুষ্ক কেমন যেন পাগল হয়ে আছে, কারণ মক্কা থেকে মদিনা অনেক দূরত্ব, যারা গেছেন জানবেন। এই এত দূরত্ব প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে বলছে, আল্লাহ, আমি কিছু চাই না, আমার নবীর মুলাকাত করাই দাও। আব্দুল
আব্দুল উজ্জা যখন নবীর কাছে যায়, নবী দেখে, কে গো তুমি? তোমার মনে হয় তুমি খাও নাই। নবী তো দরদি মানুষ, তুমি মনে হয় খাও নাই, কে তুমি? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন যাবত কিছু খাই না। কেউ জিজ্ঞাসা করে না। নবী গো, আপনার দরবারে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমি খাই নাই। ও নবী, আমি ঈমান আনয়ন করার কারণে চাচা একেবারে উলঙ্গ করে খেতে দিছে, সব টাকা পয়সা রেখে দিয়েছে। আমার নবী এই কথা শোনার পরে বলে, আব্দুল উজ্জা রে, তুমি নবী, তুমি আমার কালেমা পড়েছো, মসজিদের বারান্দায় কেন থাকো? মসজিদের ভিতরে আসো। আসার সঙ্গে সঙ্গে নবী আমার কোলে নিয়ে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আর নবী দেখলে বলে, সাহাবায়ে কেরাম, কে কোথায় আছো গো? আব্দুল উজ্জার জন্য নতুন পোশাক নিয়ে আসো, কেউ খাবার নিয়ে আসো, কেউ খেজুর নিয়ে আসো। যখন খেজুর নিয়ে আসে, বলে খেজুরটা আমার হাতে দিয়ে দাও। আব্দুল উজ্জা সাধারণ মানুষ না, আমার নবী নিজ হাতে খেজুরটা খাওয়া দেয়। আব্দুল উজ্জা খায় না, টুকরো করে কাঁদে। আব্দুল উজ্জাকে নবী বলে, আব্দুল উজ্জা কান্না করো কেন? আব্দুল উজ্জা বলে, নবী গো, ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, তোমাকে জিনিস, বাবা কি জিনিস বুঝি নাই। আপনার দরদ পাইয়া মনে হয় মা থাকলে এমন ভালোবাসতে। বলেন সুবহানাল্লাহ। যে নবীর দরবারে গেলে মায়ের ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়। বিশাল কাহিনী, যেহেতু সময় শেষ, আমি বিস্তারিত কথা বলবো না, অনেক মেহমান আছে। এখানেই আমার কথা শেষ করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই মাহফিলের জন্য দোয়া করবেন। এই মাহফিল যেন একবারে কিয়ামত পর্যন্ত হয়, আমরা চলে যাব, আরো যুগ বাইরে আসবে, সবাই যেন এই মাহফিলটা করতে পারে, সেই হিসেবে দোয়া করব। আর আমরা বিশেষ করে দোয়া করব এখানে যেন একটা দ্বীনি মাদ্রাসা হয়, একটা মাদ্রাসার গুরুত্ব, একটা প্রয়োজন। আমাদের গ্রামে অনেক ছাত্র আছে কিন্তু মাদ্রাসা নাই। আমার পক্ষ থেকে যুবক ভাইদেরকে বলবো, তোমরা সবাই উদ্যোগ নিয়ে একটা কমই মাদ্রাসা করবো, আর এলাকার জন্য ফায়দা হবে। মহিলা মাদ্রাসা অনেক হয়েছে, আমি একটা মহিলা মাদ্রাসা করছি, আপনারা বাচ্চারা দিবেন, সেইখানে আপনার কোরআন সহিহ শুদ্ধ হয়ে পড়াইতে পারবেন। এটা আমরা ঢাকা যা পড়তে হইতো, এখন বাড়ির কাছেই পাওয়া যাইতেছে, আমরা বুঝতেছি না। আপনার মেয়ে থাকলে হাফেজা বানাবেন, আলেম বানাবেন। বিবাহ করার সময় সবাই চায় আমার বউটা দিনদারিত্ব হোক, এজন্য মাদ্রাসায় বলে লস নাই, না খেয়ে কেউ মরে না। আমরা যে মাদ্রাসায় পড়ছি, কই আমরা তো মারা যাই নাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। অনেক আমাদের সময় আমাদের যারা বন্ধু বান্ধব আছে এখনো ঘুরতেছে, অথচ আমরা মার গেলেও হাতিয়া তোফা যাই পাই, আলহামদুলিল্লাহ চলতেছে। এজন্য কেউ মনে করেন না আমার ছেলে কি খাবে, এই টেনশন করেন না, দিনের লাইনে দেওয়া যান, আলহামদুলিল্লাহ ভালো চলবে। যাই হোক, সবার কাছে জন্য দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে একটা ছেলে আছে, আবু জর নাম, যার হারিয়েছে নিয়ে যান। বাবার নাম আলম, ছেলেটার নাম আবু জর, যার ছেলে হারাইছে